আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বইছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তারেক রহমানের এই নির্বাচনী সভায় রাজশাহীর পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের 13টি নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থীরা উপস্থিত থাকবেন। সবার প্রত্যাশা, নির্বাচনের আগে তারেক রহমানের এই সমাবেশের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে ফিরবে ধানের শীষের জোয়ার। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল হক রুশোর প্রতিবেদন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দেশ জুড়ে সমাবেশ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবার আসছেন রাজশাহী সহ উত্তরের জেলাগুলোতে। এরই মধ্যে ঠিক হয়েছে রাজশাহীর সমাবেশের দিন। প্রিয় নেতাকে বরণ করে নিতে উদগ্রীব সবাই। সমাবেশ থেকে নেতা কি দিক নির্দেশনা দেন তারই অপেক্ষায় স্থানীয় নেতাকর্মী সমর্থকরা। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তিনিও বাংলাদেশের জনগণের জন্য আগামী দিনে আপসীনভাবে কাজ করবে। তারেক রহমান যখন আসবেন তখন এই বাংলাদেশের মানুষের তথা সাধারণ জনগণের এবং রাষ্ট্রের মানুষের যে ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেটটা ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ হবে। তরুণরা যে একটা দিকে ঝুঁকেছিল, মধ্যবর্তী অবস্থান করছে, তরুণরা এখন বিএনপির দিকে ঝুঁকছে, ধানের শীষের দিকে ঝুঁকছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। নির্বাচনী এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের 13টি নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী সহ কয়েক লাখ মানুষ অংশ নেবেন। প্রতিশ্রুতি পালনের যে অঙ্গীকার তারা করেছেন সেগুলো সঠিক বাস্তবায়নের জন্য যে শপথ তারা এবং বিএনপি নিয়েছেন এবং যা তারেক রহমানের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় যায় বাস্তবায়ন হবে, সেই লক্ষ্যে মাদ্রাসা মাঠে আমরা আশা করছি সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আগামী দিনে রাজশাহী সহ পুরো দেশ ও জাতি কোন পথে এগোবে তার দিক নির্দেশনা থাকবে তারেক রহমানের বক্তব্যে, বললেন দলের এই সিনিয়র নেতা। মহাসমাবেশে রাজশাহীকে কীভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, জাতিকে কিভাবে আমি আর আমার নয় আমাদের এবং আমরা সবাই মিলে গড়ে তুলব সেটা তিনি প্রকাশ করবেন। দীর্ঘ 20 বছরের বেশি সময় পর আবারও রাজশাহী আসছেন তারেক রহমান। তাই স্মরণকালের লোক সমাগমের মাধ্যমে দলের শীর্ষ নেতার সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে চান নেতাকর্মীরা। রাশেদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, আগামীকাল তারেক রহমানের রাজশাহী সফর নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতির সর্বশেষ খবর জানান। রয়েল, আমি এখন আছি এই রাজশাহীর মাদ্রাসা ময়দানে, যেখানে আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং আমি যেটি দেখছি যে প্রস্তুতি কিন্তু প্রায় সম্পন্ন হয়ে গেছে। আজকে সারাদিনে যতটুকু সময় পাওয়া যাবে ততটুকু যে বাকি যে কাজটুকু রয়েছে, স্টেজ আপনি দেখতে পাচ্ছেন যে স্টেজ প্রস্তুত হয়ে গেছে। সামনে আসলে এই যে বাঁশের বেষ্টনী দেয়া হচ্ছে এবং মূল যে ইয়েটি সেটি হলো ব্যানারটি লাগালেই মোটামুটি এইখানে যে স্টেজের কাজ সেগুলো কিন্তু মোটামুটি এখানে হয়ে যাবে। তবে আসলে এই যে মাঠের প্রস্তুতি, এর চেয়ে বড় প্রস্তুতি কিন্তু নেতাকর্মীদের ভেতরে। কারণ আপনি যেমনটি সংবাদে শুনছিলাম আমরা যে শুধু রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা আসবেন এবং এই 3টি সংসদীয় আসনের মোট 13টি আসনের 13 জন ধানের শীষের প্রার্থী এখানে উপস্থিত থাকবেন। তাদের যে সমর্থক নেতাকর্মী তারাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। তো এখানে আসলে বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে, কারণ দীর্ঘ 22 বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন। এটি নিয়ে তো এক ধরনের উচ্ছ্বাস আছেই মানুষের, সাধারণ মানুষের ভেতরে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে, যেহেতু তিনি এই সারা দেশব্যাপী নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। তাকে এক নজর দেখার জন্য হলেও কিন্তু মানুষ ছুটে আসতে চাইবেন। তো সে সব মিলিয়ে নেতাকর্মী যারা আছেন বা সাধারণ মানুষ যারা আছেন তারা প্রত্যাশা তাদের এক ধরনের যে রাজশাহী কেন্দ্রিক তিনি কি বক্তব্য রাখেন এবং কি বিশেষ করে সামনে নির্বাচন, নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, এটি শোনার জন্যই কিন্তু নেতাকর্মীরা অধীর আগ্রহে রয়েছেন। এবং বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা যেটি বলছেন যে এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারেক রহমানের এই সফর তাদের নির্বাচনী জয়ে অনেকখানি ভূমিকা রাখবে এবং নেতাকর্মীরা উজ্জীবিত হবে, সমর্থকরা এবং ভোটাররাও ধানের শীষের পক্ষে থাকবে তার এই সফরকে কেন্দ্র করে, এমনটি কিন্তু মনে করা হচ্ছে। রয়েল, রাশেদুল হক রুশো, আমরা আশা করবো ইতিবাচকভাবে এই জনসভা চলুক।
দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন তারেক রহমানের রাজশাহী সফর নিয়ে